ওসমান হাদিকে গুলি করা ফয়সাল সহযোগী সহ ভারত পালিয়ে গেছে। হত্যার ১৬ দিন পর স্বীকার করল পুলিশ। পালাতে সহযোগিতা করায় দুজনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। ডিএমপির ধারণা রাজনৈতিক কারণে খুন হয়েছেন হাদি। ভারতের বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গেল ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধের পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির। ঘটনার পর থেকেই পলাতক হামলাকারীরা। সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হাদির হত্যা মামলায় দেশে গ্রেপ্তার হয়েছেন মূল শুটার ফয়সালের বাবা, মা ও সহযোগী সহ মোট ১১ জন। আর হাদির হত্যাকারীকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করা ২ জনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পুলিশ জানায় ৫ আগস্ট হাদির রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে টার্গেট করে হত্যাকারীরা। আর ভারতের বিরুদ্ধে কথা বলাতেই হাদিকে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ৫ আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই ৫ আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের, তাই অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে বলে আশা পুলিশের। এই ব্যাংক অ্যাকাউন্টের চেকে ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।